মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করলাম দুনিয়াতে, যে কিতাব আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা এই কিতাবটা আমার নবীর উপরে নাযিল করলাম। আমার ভাইরা, দুনিয়াতে কত লেখক আছে, কত কবি আছে, কোন লেখক কোনদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কোন কবি কোনদিন গ্যারান্টি দিতে পারবে না তার ছড়ার মধ্যে, কবিতার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ করলেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ দুনিয়ার মানুষদের জন্য এমন একখানা কিতাব দিলাম, এমন একখানা কোরআনুল কারীম দিলাম, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরে থাক, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা আল্লাহ দিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য, গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। আমি আল্লাহ তাআলা এই কিতাব দুনিয়ায় পাঠালাম, কিন্তু এই কিতাব থেকে সবাই হেদায়েত পাবে না। প্রশ্ন হতে পারে যে এই কিতাব তো মহান আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য দিলেন, গোটা মানুষের জন্য ওই কিতাব আল্লাহ তাআলা দিলেন, তাহলে কেন সবাই হেদায়েত পাবে না? আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, যে সমস্ত বান্দাগুলো মুত্তাকি বান্দা হতে পারবে। এবার প্রশ্ন হতে পারে মুত্তাকি বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যত বান্দা আছে, দুনিয়ায় যত বান্দা আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, তাদের মধ্যে সব থেকে দামি বান্দা হলো, তাদের মধ্যে সব থেকে বেশি সম্মানিত বান্দা আমার কাছে, সব থেকে প্রিয় বান্দা তারা যারা আমাকে অধিক পরিমাণ ভয় করে, যারা সর্ব কাজের ক্ষেত্রে আমার কথা চিন্তা করে, আমাকে ভয় করে, তারা হারাম কাজ থেকে ছেড়ে চলে আসে ভালো পথের দিকে। এই জন্য আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি শব্দের অর্থ হলো যেই সমস্ত বান্দা দুনিয়ার হারাম থেকে বেঁচে থাকতে পারে, অন্যায় থেকে যারা বাঁচতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো মুত্তাকি বান্দা, আর এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। আর এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে যারা মুত্তাকি বান্দা হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ।